এই পিঠা দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু বানাতে ততটা সুন্দর না, খুবই কষ্ট, এত কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। আমার মনে হলে ইচ্ছা করে না আর পিঠা তৈরি করতে, খুবই কষ্ট লাগে পিঠাটা তৈরি করতে। তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়ো নিয়েছি, আর আমি আজকে 1 কেজি পরিমাণ চালের গুঁড়ার পিঠা তৈরি করব। তো আমি সুন্দর করে চালের গুঁড়োগুলো চেলে নিতেছি আর কি। তো এখানে মোটা অংশ কিন্তু অনেকটুকুই বের হয়েছে। তো সুন্দর করে চেলে নেওয়ার পর সুন্দর করে এখানে আমি পরিমাণ মতো লবণ দিব, লবণ দিয়ে মিশিয়ে নেব। মেশানোর পর সুন্দর করে আমি গরম পানিটা, যে পানিটা আমি বসাইছি এই পানিটা সুন্দর করে ঢেলে দেব। আর ঢেলে দিয়ে অবশ্যই আস্তে আস্তে ঢেলে ঢেলে মথে নিতে হবে, যাতে পানিটা বেশি না হয় আর কি। যাই হোক, পানিটা কিন্তু আমি অনেক ফুটন্ত দিছি, মানে বেশি একটা এরকমও না যে একটু কম হলে ভালো হয় না আর কি, বেশি হলে পিঠাটা সুন্দর হয়। তো সুন্দর করে দিতেছি, আর দিয়ে দিয়ে সুন্দর করে পরিমাণ মতো, মানে যাতে পানিটা বেশি না হয়। সুন্দর করে এখন আমি এগুলো হাতে মথে নেব, আর না মথলে পিঠাটা সুন্দর হয় না। তো সুন্দর করে আমি ঠান্ডা গরম গরমে আস্তে আস্তে আর কি মথে নিতেছি। তো খুবই কষ্ট, আমার মনে হলে যে পিঠা বানানোর কথা আর ভালো লাগে না, পরিশ্রম। আমি এই পিঠা আর তৈরি করব না আজকে, মানে এটাই শেষ। তো ওটা অন্য পিঠা তৈরি করব, কিন্তু এটা আর তৈরি করব না। যাই হোক, এখানে আমি অর্ধেক রাখছি যে অন্য কালার ব্যবহার, অন্য কালার বানাবো এই জন্য। আর ওটাতে আমি, যাই হোক, ভূমিকম্প হয়েছিল, মানে আল্লাহ বাঁচাইছে, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার, আমি ভয় পাইছি না, এখন ভয় লাগতেছে। এত কষ্ট হয়েছে পিঠাগুলো আমার বানাইতে, মানে পিঠা এত শক্ত হয়েছে, মানে যা কিনা বলার মতো না। আঠা আঠা, মানে পিঠার গোলাটা আঠা আঠালো হয়ে গেছে, এই কারণে আমার কষ্ট বেশি হয়েছে। মানে হাতের উপর বেজে থাকলে কীরকম একটা লাগে, এরকম একটা অবস্থা হয়েছে আর কি। আর এই পিঠাগুলো আমি ছোট ছোট বানাইছি, প্রথমে যা বানাইছিলাম তা বড় বড়, কিন্তু পরে যে পিঠাগুলো হয়েছে সবগুলো ছোট। কতটা সুন্দর হয়েছে। জাস্ট মাশাআল্লাহ, মিষ্টি একটা কালার হয়েছে।